আসছে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করে আসছি। এতগুলো মানুষ শহীদ হয়েছে, আমাদের ভাইয়েরা যে শহীদ হয়েছে, এদের রক্তের উপর দিয়ে গিয়ে আমরা আর কোনোভাবে কোটা মানিয়ে নিতে পারি না। কোটা প্রথা নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন, এরপরে রক্তাক্ত জুলাই, তারপর ক্ষমতার পালাবদল, কিন্তু এখনো বহাল আছে সেই পুরনো কোটা। আজকে আমরা শিক্ষার্থীদের কাছে জানতে চাইব, তারা কি চায় অতীতের সেই কোটা বহাল থাকুক, নাকি আবারও কোনো আসুক পরিবর্তন। এখন আমরা তো জুলাই মাসে এটা নিয়ে আন্দোলন করে আসছি, কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করে আসছি। এতগুলো মানুষ শহীদ হয়েছে, আমাদের ভাইয়েরা যে শহীদ হয়েছে, এখনও যদি এই কোটা প্রথা যদি বহাল থাকে, তাহলে আমাদের যে ভাইরা শহীদ হয়েছে ওদের রক্তের সাথে তো বেইমানি হয়ে যাচ্ছে যদি এখনও চলতে থাকে। তো যদি এরকমই যদি চলতে থাকে, এই কোটার প্রথা যদি এখনও বহাল থাকে, তাহলে তো স্টুডেন্ট যারা মেধার তো সঠিক বিচারটার হচ্ছে না। তো যদি এরকমই চলতে থাকে, তাহলে দেখা যাবে যে স্টুডেন্টরা আবার রাস্তায় নামবে, আবারও একটা আন্দোলনের মুখোমুখি হতে হবে দেশকে, এটাই আর কি। একটা কথা স্পষ্ট, আমরা কোটা যেহেতু কোটার জন্য এত আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন, এতগুলো রক্ত, এতগুলো আমাদের ভাই বোনরা রক্ত দিয়েছে, আমরা তো এরপরেও এদের রক্তের উপর দিয়ে গিয়ে আমরা আর কোনোভাবে কোটা মানিয়ে নিতে পারি না। তো আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং আমরা কোটা প্রথার বাতিল অতি দ্রুত চাই, এটা যেটা এখন হয়েছে। আবার যদি না হয়, আমরা পরবর্তীতে আমাদের যে কার্যক্রম, আমাদের যে আন্দোলন আজকে থেকে শুরু হয়েছে, এটা চলমান থাকবে। আমরা চট্টগ্রাম বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে আমাদের 11টা প্রেস ক্লাবে প্রোগ্রাম হয়েছে। তবে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের কোটা প্রথা বাতিল হবে না, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আবারও চলমান থাকবে। সিদ্ধান্ত একটাই, মানে কোটা প্রথা নিবাস যাক, মেধাবীরা মুক্তি পাক, এটা হচ্ছে আমাদের শেষ কথা। এখন আসলে এই যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম যেটা আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখলাম, এটা কিন্তু প্রথমে শুরু হয়েছিল হচ্ছে কি বৈষম্য নিয়ে। তো এই বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আমরা দেখাতে আমাদের যে মানে এজেন্ডাটা ছিল হচ্ছে কোটাহীন বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনিময়, যেখানে থাকবে না কোনো বৈষম্য, কোনো স্পেশাল কাউকে কোনো সুবিধা দেওয়া হবে না। তো এখন যখন যদি এসব বিষয়ের পুনরাবৃত্তি আবারও হয়, এসবকে ইস্যু করে বা এরকমের মধ্যে অন্য একটা মডিউলে কোটাকে অন্য একটা নাম দিয়ে সুবিধা দিয়ে যদি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বা কোনো একটা নির্দিষ্ট ক্লাসের মানুষজনকে যদি আবারও দেওয়া হয়, তাহলে কিন্তু স্টুডেন্টরা কখনো থেমে থাকবে না। স্টুডেন্টরা যেভাবে রাজপথে এসে তাদের জীবন বাজি রেখেছে বৈষম্যহীন বাংলাদেশ বিনিময়ের জন্য, তারা লড়াই করেছে, ঠিক তেমনইভাবে ভবিষ্যতেও যদি এরকম কোনো বৈষম্য নিয়ে কোনো কিছু তৈরি করতে চায়, যে সরকারই হোক না কেন, আবারও শিক্ষক জনতা সবাই মিলে এই জিনিসটা প্রতিহত করবে, এবং বৈষম্যহীন যে বাংলাদেশ গড়ার আমরা প্রত্যয় ব্যক্ত করেছি, সে বাংলাদেশে আবারও বিনিময় হবে ইনশাল্লাহ। কোটা যে পুনরায় বহাল থাকবে, এই জন্য তো আমরা আমাদের ভাইরা তো পঙ্গুত্ব বরণ করে নেয়। মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, তখন দেখতে পাবেন আপনি 40% মার্কস পেয়ে মুক্তিযুদ্ধ কোটায় চান্স পাইছে, মেডিকেলে সিট পাইছে, কিন্তু 75-76% নাম্বার পাওয়ার পরও কেন তারা কোনো প্রকার সিট পায় নাই? এটা এমন, আমরা তো এই বৈষম্যের জন্য তো আমরা আন্দোলন করি নাই, আমাদের ভাইয়েরা তো রক্ত দেয় নাই। এক কোঠায় যখন এই পুরো একটা স্বৈরাচারের আস্থানা পুরো ধ্বংস হয়ে গেছে, এই শেখ হাসিনার মতো একটা প্রভাবশালী একজন স্বৈরাচারী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কোনোভাবে বাংলাদেশে সে কোনো খাতে যাতে কোটাটা না থাকে, হোক সেটা শিক্ষাখাত, হোক সেটা চাকরি, হোক সেটা অ্যাডমিশন, কোথাও যাতে কোটা না থাকে, কারণ কোটা এক কোটায় সব কিছু ধ্বংস করছে। কোটার জন্য যেহেতু রাষ্ট্রে একটা পরিবর্তন এসেছে, হয়তো আবারও কোটার পুনর্বহালে আসতে পারে বড় কোনো পরিবর্তন। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।